সবাইকে স্বাগত জানাচ্ছি। আমাদের ত্রিপুরা রাজ্যে যখনই সরকারি কর্মচারীরা কোনো বঞ্চনার শিকার হয় বা সরকার থেকে যে ন্যায্য পাওনাগুলা সেটা না পাওয়ার উপক্রম হয়, তখনই কর্মচারীরা হাইকোর্টে যায় এবং হাইকোর্ট সবসময় কিন্তু কর্মচারীদের পাশে ছিল। সেটা বিজ্ঞান শিক্ষক হোক, প্রাথমিকভাবে 10,323 শিক্ষক হোক, টেক শিক্ষকদের ফিক্সড পে নিয়মিতকরণের বিষয় হোক, এসপিওদের সমকার্য সমবেতন হোক, কিংবা স্বাস্থ্য দপ্তরের জিডিএ কর্মচারীরা হোক, বিদ্যুৎ দপ্তরের কর্মচারী হোক, যখনই কর্মচারীরা বিভিন্নভাবে সরকারের পদক্ষেপের জন্য বঞ্চনার শিকার হয়, তখন হাইকোর্টে যায় এবং হাইকোর্টের দরজা কিন্তু কর্মচারীদের জন্য সবসময় খোলা থাকে এবং হাইকোর্টে কিন্তু কর্মচারীদের জয় সবসময় হয়। এরকম একটা রায় বা সিদ্ধান্ত জানিয়েছে, কারণ দর্শানো নোটিশ ইস্যু করেছে সরকারের বিরুদ্ধে। সরকারকে কোশ্চেন করা হয়েছে কেন নিয়মিতকরণ করা যাবে না, এর উত্তর যাতে সরকার নির্দিষ্ট সময়ের মধ্যে হাইকোর্টে দাখিল করে। গত এক সপ্তাহ আগে ত্রিপুরা হাইকোর্ট থেকে অঙ্গনারী কর্মচারীদের গ্র্যাজুইটি প্রদান বিষয়ে বিশাল বড় একটা রায় দিয়েছিল। সেই রায়ের ফলে অঙ্গনারী কর্মচারী যারা কর্মী বা সহায়িকারা আছে তারা গ্র্যাজুইটি পাবে। এখন হাইকোর্ট থেকে রায় বেরিয়েছে, যদি রাজ্য সরকার সুপ্রিম কোর্টে না যায়, যদি এই রায় কার্যকর করে, তাহলে অঙ্গনারী কর্মচারীদের জন্য কিন্তু বিরাট বড় একটা জয়। পাশাপাশি গতদিন যে নিয়মিত ইস্যুতে যে রায়টা বা যে সিদ্ধান্তটা হাইকোর্ট জানিয়েছে, এখানে বলা হয়েছে অঙ্গনারী কর্মী ও সহায়িকাদের চাকরিতে নিয়মিতকরণ কেন করা হবে না, কেন করা হবে না নিয়মিতকরণ, এই সম্পর্কে রাজ্য সরকারের কারণ দর্শাতে বলেছে ত্রিপুরা হাইকোর্ট। কারণ জানাতে বলেছে কেন অঙ্গনওয়াড়ি কর্মচারীদের নিয়মিতকরণ করা যাবে না। অন্যান্য স্টেটের মধ্যে অঙ্গনওয়াড়ি কর্মচারীদের বর্তমান অবস্থা কী, বর্তমান স্যালারি স্ট্রাকচার কী, সেটাও কিন্তু খোঁজখবর নেওয়া হয়েছে। দেখতে পাওয়া যাচ্ছে ত্রিপুরার যে স্যালারি স্ট্রাকচারটা অঙ্গনওয়াড়ি কর্মীদের জন্য 8,000 এবং অঙ্গনওয়াড়ি সহায়িকাদের জন্য হেল্পারদের জন্য 5,000, অনেকটা ন্যূনতম স্যালারি দেওয়া হচ্ছে অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকাদের। কিন্তু অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকাই কিন্তু ত্রিপুরার যে প্রথম সারির শ্রেণীকে আমরা যেটা বলি যে গ্রাউন্ড লেভেলে সবচেয়ে বেশি পরিশ্রম এবং কাজ করে থাকে। অঙ্গনওয়াড়ি কর্মী বা সহায়িকাদের মধ্যে 8 জন কর্মচারী একটা রিট মামলা করেছে উচ্চ আদালতে তাদের নিয়মিতকরণ করার জন্য, সমকার্য সমবেতনের জন্য। তখন আদালত রাজ্য সরকারকে জবাবদিহি নোটিশ করেছে। রিট আবেদনে বলা হয়েছে অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকারা খাদ্য সুরক্ষা আইন এবং শিক্ষা অধিকার আইনে বিধিবদ্ধ দায়িত্ব পালন করছে। শিশু সুরক্ষা, শিশুদের প্রাথমিক শিক্ষা, প্রসূতি মায়েদের মাতৃত্বকালীন পরিচর্যা, বিভিন্ন সামাজিক প্রকল্পের সুবিধা পাবকদের ভাতা প্রদান ইত্যাদি ক্ষেত্রে অন্তত গুরুত্বপূর্ণ বিধিবদ্ধ দায়িত্ব পালন করছে অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকারা। সুপ্রিম কোর্টে স্পষ্ট বলেছে অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকাদের সরকারের অপরিহার্য অংশ, তাই কর্মী ও সহায়িকা চাকরিতে নিয়মিতকরণ সাপেক্ষে সমাজে সমবেতন পাওয়ার অধিকারী। উল্লেখ, সম্প্রতি ত্রিপুরা উচ্চ আদালত ডিভিশন বেঞ্চে অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকাদের গ্র্যাজুইটি পাওয়ার অধিকার বলে একক বিচারপতি রায় বহাল রেখেছে। এই পরিপ্রেক্ষিতে কর্মী সহায়িকাদের নিয়মিতকরণ সাপেক্ষে সমকাজে সমবেতন দাবিও কিন্তু জোরদার হচ্ছে। কর্মী সহায়িকাদের পক্ষে রিট মামলা করেছে বরিষ্ঠ আইনজীবী পুরুষোত্তম রায় বর্মন, আইনজীবী সমরজিৎ ভট্টাচার্য, কৌশিক নান, আরাদিত্য দেবনাথ, সুতপা দেব বর্মা। এখানে রাজ্য সরকারকে নির্দিষ্ট সময় দিয়েছে আমাদের উচ্চ আদালত জানানোর জন্য যে কেন অঙ্গনওয়াড়ি কর্মী বা সহায়কদের নিয়মিত করা যাবে না, কেন তাদের নিয়মিতকরণে বাধা সৃষ্টি হবে, কেন অন্যান্য রাজ্যের মতো তাদের সমকাজে সমবেতন দেওয়া যাবে না, কেন তাদের সাথেই বঞ্চনা করা হবে। এই বিষয়ে উচ্চ আদালত জবাবদিহি নোটিশ জারি করেছে। অঙ্গনওয়াড়ি কর্মচারীদের জন্য গত 1-2 সপ্তাহ ধরে একটা গুড নিউজ আসছে, ভালোই লাগছে। গ্র্যাজুইটির ব্যাপারে যে লড়াইটা অঙ্গনওয়াড়ি কর্মচারীরা করেছে, সিঙ্গেল বেঞ্চে রায় পেয়েছে যে অঙ্গনওয়াড়ি কর্মচারীদের গ্র্যাজুইটি প্রদান করতে হবে, তখন রাজ্য সরকার বলছে না গ্র্যাজুইটি প্রদান করা হবে না, সে রায়ের বিরুদ্ধে ডাবল বেঞ্চে গিয়েছে এবং ডিভিশন বা ডাবল বেঞ্চও কিন্তু অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকাদের পক্ষে রায় দিয়েছে। এখন দেখার বিষয় সরকার কি সুপ্রিম কোর্টে যাবে কিনা, এটা বিরাট বড় বিষয়। সরকার কি সুপ্রিম কোর্টে যাবে কিনা। একদিকে সরকার বারবার বলছে আমরা কর্মচারীদের পক্ষে কাজ করি, কর্মচারীদের দৌড় সরকার, কিন্তু কর্মচারীদের জন্য যখন কিছু দেওনা পাওয়ানোর বিষয় আসে তখন রাজ্য সরকার সেটাকে হাইকোর্টে বা সুপ্রিম কোর্টে টেনে নিয়ে যায়। যেরকম 2018 পূর্বে সর্বশেষ শিক্ষকদের নিয়মিতকরণ বিষয়ে প্রতিশ্রুতি দিয়েছিল,
কিন্তু যখন হাইকোর্ট থেকে রায় দিয়েছে তখন সরকার সেটাকে ঘুরিয়ে পিছিয়ে সুপ্রিম কোর্টে নিয়ে গিয়েছে। রাজ্য সরকার ফিক্সড পে ভাতা তুলে দেবে এরকম একটা প্রতিশ্রুতি দিয়েছিল, কিন্তু যখন হাইকোর্ট থেকে রায় দিয়েছে রাজ্য সরকার সেটা ঘুরিয়ে ফিরিয়ে সুপ্রিম কোর্টে নিয়ে গিয়েছে। অনিয়মিতদের নিয়মিতন করা হবে একটা প্রতিশ্রুতি দিয়েছিল, যখন এসপিওদের নিয়মিতকরণের বিষয়ে যখন কোর্টে কেস হয়েছে তখন রাজ্য সরকার এটা ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু এটাকে সমকার্য সংবেদন তো দূরের কথা, মোটামুটি একটা স্যালারি স্ট্রাকচার দিয়ে নিজের দায়ভার সেরে দিয়েছে। সেরকম স্বাস্থ্য জিডিও কর্মচারী আছে, অনিয়মিত কর্মচারীরা, তারাও নিয়মিত কোনো বিষয়ে সুপ্রিম হাইকোর্টে কেস করেছে। রাজ্য সরকার কিন্তু সেই কেসেরও কিন্তু কোনো সঠিক সমাধান কিন্তু এখন পর্যন্ত করতে পারেনি বা কার্যকর কিন্তু করেনি। অর্থাৎ প্রতিশ্রুতির সাথে বাস্তবের অনেকটা ফারাক আছে, এবং হাইকোর্ট সুপ্রিম কোর্টে গিয়ে বারবার কিন্তু রাজ্য সরকার ধাক্কা খাচ্ছে। কর্মচারীদের পক্ষে কিন্তু হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট থেকে রায় দিচ্ছে। ইন ফিউচারও আশা করি এই ধরনের রায়ই আসবে, সর্বশিক্ষা হোক, ফিক্সড পে হোক বা অঙ্গনওয়াড়ি কর্মচারী হোক, যেখানে সরকারকে বারবার হাঁটতে হবে এবং কর্মচারীদের বারবার জয় হবে, কারণ কর্মচারীরা ন্যায্য পথে একদম স্বচ্ছভাবে নিজের পাওনার জন্য লড়াইটা করছে। আর রাজ্য সরকার নিজের কোষাগারতে তো টাকা দেবে না, নিজের পকেটে তো কেউ টাকা দেবে না, সমস্ত টাকা 90% কিন্তু সেন্ট্রাল থেকে আসে। এবং অন্যান্য ডাবল ইঞ্জিনের সরকার যদি করতে পারে, ত্রিপুরার ডাবল ইঞ্জিন সরকার করতে পারবে না কেন, সেটা কিন্তু একটা বিরাট বড় কোশ্চেন থেকেই থাকে। আমরা দেখে নেব অঙ্গনওয়াড়ি কর্মচারী বা অঙ্গনওয়াড়ি কর্মীরা কী কী দাবি করেছে, তারা কী কী দাবি সনদ পেশ করেছে, সেটা এখন দেখে নেব আমরা। এবং আশা করছি অঙ্গনওয়াড়ি কর্মচারীদের যে ন্যায্য অধিকার, ন্যায্য পাওনার বঞ্চনা খুব শীঘ্রই সেটা দূরীকরণ হবে। এখন ডিএ ব্যাপারে অঙ্গনওয়াড়ি কর্মচারীরা ডিএ পাচ্ছে না, সে ব্যাপারে কি দাবি করেছে, অঙ্গনওয়াড়ি কর্মচারীরা ভাতা স্বল্প টাকা পাচ্ছে, কাজ বেশি করছে, সেই ব্যাপারে কি দাবি করেছে, নিয়মিত ব্যাপারে কি দাবি করেছে, গ্র্যাজুয়েটি ব্যাপারে কি দাবি করেছে, আমরা শুনে নেব মা বোনদের নিজের কণ্ঠস্বর থেকে। কর্মচারীদের দিয়ে দেওয়া হতো, তার পাশাপাশি আমাদের 200 টাকা, 100 টাকা, অনেক সময় 190 টাকা এরকম করে দেওয়া হতো। 2017 সালের জানুয়ারি মাসের পর থেকে আমাদের এই ডিএটা দেওয়া বন্ধ। যদিও আমরা ডিএ বলতে পারি না, আমরা যেহেতু সরকারি কর্মচারী হিসাবে আমরা স্বীকৃতি পাইনি, আমাদেরকে একটা মহার্ঘ ভাতা দেওয়া হয়, সেই হিসাবে আমরা চাইছি সেই মহার্ঘ ভাতাটা যেন ডিএ নেই, কিছু অংশীদারি হই আমরা। বিগত সরকারের আমলে আমাদের ডিএটার সাথে কিছু কিছু দেওয়া হতো, 2017 জানুয়ারি মাস পর্যন্ত দিয়েছে, তারপর থেকেই বন্ধ আছে। আজকাল ত্রিপুরা অঙ্গনওয়াড়ি ওয়ার্কার্স অ্যান্ড হেল্পার সঙ্গে থেকে আমরা সমাজ কল্যাণ এবং সমাজ শিক্ষা দপ্তরের অধিকর্তার কাছে 9 দফা দাবি নিয়ে আসলাম। আমাদের দাবিগুলি হলো, মুখ্য দাবি নাম্বার 1, সুপ্রিম কোর্টের রায় অনুসারে অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাদের 3 মাসের মধ্যে গ্র্যাজুইটি এবং পেনশন প্রদান করা, তৎসঙ্গে অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাদের অবসরকালীন 5 লক্ষ টাকা এবং 3 লক্ষ টাকা প্রদানের আবেদন রাখছি অধিকর্তার কাছে। দ্বিতীয় নাম্বার, অঙ্গনওয়াড়ি স্কিম ওয়ার্কারদের ওয়ার্কার স্ট্যাটাস দিতে হবে, আমরা এটাও দাবি রাখলাম। 3 নাম্বার, গুজরাট রাজ্যের নেই ত্রিপুরা রাজ্যের অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাদের কাজের পরিধি নির্ধারণ করে কর্মীদের 24,800 এবং হেল্পারদের 23,300 টাকা করার আবেদন রাখছি। 4 নাম্বার, সরকারি কর্মচারীদের ডিএনএ অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাদের সাম্মানিক মহার্ঘ ভাতা অংশীদারিত্ব প্রদানের আবেদন রাখছি। 2017 সালের ডিএ জানুয়ারি মাসে 450 টাকা আমরা এখনও পর্যন্ত পাই না, এবং পুনরায় আমাদের ডিএটা যেন চালু করা হয়। আমরা আজকে 9 দফা দাবি নিয়ে আমি এইখানে 3-4টা দাবি উল্লেখ করলাম, আরও প্রচুর দাবি আমাদের রয়ে গেছে। আজ অনেক দিন ধরে আমরা এই দাবি থেকে বঞ্চিত। আমরা চাইছি আমাদের সরকার যেন আমাদের এই দাবিগুলি পূরণ করে। আমরা সরকারের কাছে অনুরোধ করছি যে আমরা দাবিগুলির জন্য আমরা পাই। সরকার আমাদের পক্ষে, আমরা সরকারকে চাইছি, তার জন্য সরকার এসেছে। তো আমরা এখানে সরকারের কোনো বিরোধিতা করতে চাই না। দেখুন, বর্তমান মার্কেটে আপনারা জানেন দ্রব্যমূল্য অনেক বৃদ্ধি পেয়েছে। যখন কর্মচারীদের দিয়ে দেওয়া হয়, সাথে সাথে বাজারের দ্রব্যমূল্য অনেক বৃদ্ধি পেয়ে যায়, কিন্তু আমাদের দিয়ে বাড়ে না। আমরা কিন্তু ওই দ্রব্যমূল্য বৃদ্ধি থেকেই বাজার করতে হয়। তাইলে আমরা এই সামান্যটুকু বেতন, কেউ 8,000 টাকা পায়, কেউ 9,000 পায়,
একদম যে তারা 30-35 বছর চাকরি করেছেন তারা 10,000 টাকা বর্তমানে বেতন পান। তাহলে এই টাকা দিয়ে আমরা কিভাবে সংসার চালাই আপনারা ভাবুন। তারপরে আমরা এই টাকার থেকে আমাদের সেন্টারের বেনিফিশিয়ারির বেনিফিট দিতে হয়। আমরা বিল পাই, কিন্তু বিলটা পাই 5 মাস 6 মাস পরে পরে। তো আমরা চাইছি, সরকারের কাছে অনুরোধ রাখছি আমাদের বিলটা যেন 1-2 মাস অন্তর অন্তর। স্থানীয় দাবিগুলির মধ্যে আমরা আমাদের অধিকর্তার কাছে চাইছি যে অঙ্গনওয়াড়ি সেন্টারের ফিডিং রেট পূর্বে ধার্য করা ছিল তা যেন বর্তমান বাজার দরের সাথে সামঞ্জস্য রেখে মূল্য বৃদ্ধি করা হয়। আর 2 নম্বর, মোবাইল রিচার্জ আমাদের 200 টাকা করে দেয়, কিন্তু বর্তমানে আমরা 200 টাকা দিয়ে মোবাইল রিচার্জ করতে পারি না। প্রতি মাসে কম করে 300 টাকা লাগে। আমরা দাবি রাখছি প্রতি বছর মোবাইল রিচার্জ অফিস থেকে যেন দেওয়া হয়, কিন্তু আজকে আমাদের এই দাবি করে আমাদের অধিকর্তা আশ্বাস দেন যে আমাদের অধিকর্তা যে দপ্তরের থেকে তারা এটা নিয়ে চিন্তা ভাবনা করছেন যে ফ্রিতে আমাদের মোবাইল রিচার্জটা কিভাবে দেওয়া যায়, আমরা যেন পোষণের কাজটা ঠিকভাবে করতে পারি। তাতে আমরা খুশি হয়েছি, বা আশ্বাস দিয়েছেন স্যার আমাদের ফ্রিতে মোবাইল রিচার্জটা করে দেবেন। আরেকটি দাবি, আমাদের যে একটা কন্টিজেন্সি দেওয়া হয় প্রত্যেক বছরে, আগে 2,000 টাকা করে দেওয়া হতো, এখন 2025 থেকে 2,000 টাকার কমিয়ে 1,000 টাকা করেছি, কিন্তু আমরা 1,000 টাকা দিয়ে সেন্টারে কন্টিজেন্সি কোনোভাবে চালাতে পারি না। তো আমরা দপ্তরের অধিকর্তার কাছে অনুরোধ রাখছি আমাদের কন্টিজেন্সি বিলটা যেন 1,000 থেকে 3,000 টাকা করা হয়। কেন আপনারা জানুন, বাজারে সব কিছু দ্রব্যমূল্যের মূল্য অনেক বৃদ্ধি পেয়েছে। তার জন্য আমাদের অনুরোধ অধিকর্তার কাছে, আমরা যেন এই টাকাটা একটু বাড়িয়ে দিলে আমাদের কাজ করতে সুবিধা হবে, বা মেয়েরা একটু খুশি হবে। এই অনুরোধটা আমরা অধিকর্তার কাছে রেখেছি এবং সরকারের কাছেও আমরা এই অনুরোধটা জানাই। কতদিন ধরে আপনারা এই দাবিগুলো রাখছেন, কতদিন ধরে আসছে? দাবিগুলি আজকে অনেক দিন ধরেই চলছে, আমরা দাবিগুলি পূরণ হচ্ছে না, কিন্তু আশ্বাস দিয়েছে সবসময় আমাদের আপনাদের দাবিগুলি পূরণ হবে। তো আমরা চাইছি অতি সত্বর যেন আমাদের দাবিগুলি পূরণ করে, কারণ সরকারি কর্মচারীদের দিয়ে সাথে সাথে দ্রব্যমূল্য বৃদ্ধি পাচ্ছে, তো আমাদের তো অসুবিধা হচ্ছে, আমরা তো আর দিয়ে পাই না। তার জন্য আমরা চাইছি যে এটার সঙ্গে আমাদেরও যেন অফিস থেকে কিছু একটা লামসাম দেওয়া হয় আগের মতো, তাতে আমরা খুশি হব। আগের মতো